একটা মেয়ে স্বামী হারানোর পর সেই মেয়েটার পরিস্থিতি কেমন হয়। সে যতই সে খারাপ থাকুক তবুও তো সেখানে একটা পরিচয় ছিল। সে একটা পরিচয় নিয়ে বাঁচছিল, কিন্তু সেই পরিচয়টা তার শেষ হয়ে গেল। তারপর সেই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে কিন্তু সেই মেয়েটা বেঁচে ছিল। তো সেই বাচ্চা দুটোকে নিয়ে সেই পরিবারেই থাকতে চেয়েছিল, কিন্তু সেই পরিবারের মানুষগুলো কেউই থাকতে দিতে চাইছিল না। কারণ তাকে আরও শাসনে রাখতে চাইছিল, তাকে আরও নজরে নজরে রাখতে চাইছিল, সে নাকি খারাপ হয়ে যাবে। আরে ছেলেটাকে কোনোদিন ভালো করার চেষ্টা করেছিলে, তাই ছেলের বউকে শাসনে রাখতে চাইছো, ছেলের বউকে চোখে চোখে রাখতে চাইছো। সে যেটা স্বপ্নও ভাবতে পারে না, সে চায় তার সন্তান দুটোকে নিয়ে সন্তান দুটোকে মানুষ করতে। সন্তান দুটোকে কি করে বড় করবে, তাদেরকে মানুষ করবে, সেই মাথা ব্যথায় তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যে সে কি করে বাচ্চা দুটোকে মানুষ করবে একা একা। তো তারা তো থাকতে পারতো, তারা তো পাশে থেকে বলতে পারতো যে আমরা আছি, তুমি কোনো কিছু ভেবো না, কিন্তু সে কথা কোনো সময়ই বলেনি। তাকে আরও জীবনে শেষ করে দিতে চাইছিল। সেই মেয়েটার পাশে কিন্তু কেউই দাঁড়ায়নি, না তার নিজের পরিবারের কেউ, না শ্বশুর বাড়ির পরিবারের কেউ। তাকে একাই চলতে হলো তার বাচ্চা দুটোকে নিয়ে। তো তোমরাই বলো, কি করবে মেয়েটা, কোথায় যাবে? কোথাও যাওয়ার নেই, তাকে নিজেকেই তার বাচ্চা দুটোকে নিয়ে চলতে হবে। সেই মেয়েটা না আছে তার বাবার বাড়ির কেউ তার পাশে, না আছে তার শ্বশুর বাড়ির কেউ তার পাশে, কেউ নেই, কাউকে পায়নি কাছে। বরঞ্চ তার মেয়েদের কাছেই তাকে আরও খারাপ করে তুলতে চাইছিল। তো তারা যেন সবাই ভালো থাকে, আমি খারাপ থাকবো। আমি তো কারোর কাছে ভালো হতে চাই না। তো আমার মতো মেয়ে যেন পৃথিবীতে আর কেউ না হয়। তো এই মেয়েটার জীবনে অনেক কষ্ট করেছে, বা যেমন বাবার বাড়ি কষ্ট করেছে তেমন শ্বশুর বাড়ি কষ্ট করেছে। বাবার বাড়ি একরকম কষ্ট হয়ে মানুষ হয়েছে, শ্বশুর বাড়ি এসে আরও দুঃখ কষ্ট পেয়েছে। না তার নিজের স্বামীটা তার নিজের হয়েছিল, না তার সেই পরিবারের কেউ তার হয়েছিল। বাচ্চা দুটো তখন তো দুধের শিশু, তারা কি বুঝবে? তাদেরকে যেমন বোঝাতো তারা তেমন বুঝতো প্রথম। তারপরে যখন বুঝতে শিখেছে তখন বুঝতে পেরেছে যে তার মা তো তাদেরকে ছেড়ে যায়নি, তাদেরকে ছেড়ে যেতে চাইছে না। তখন যখন বুঝতে পারলো, তখন তাদেরকে আর কেউ কোনো কিছু বলে উঠতে পারে না। তারা তো বুঝতে শিখেছে যে তার মা খারাপ না ভালো। যে মেয়েটা বাচ্চা দুটোকে নিয়ে স্বপ্ন দেখছিল, তাকে আরও কত রকম দিক থেকে তাকে শেষ করে দিতে চাইছিল। হয়তো চাইছিল আমি শেষ হয়ে যাই, শেষ হয়ে গেলে বাচ্চা দুটো পথে পথে ঘুরতো, তারপরে কি হতো জানি না, বাচ্চা দুটো কোথায় যেত কি হতো জানি না। তো আমি যতদিন বেঁচে আছি আমি তো তাদেরকে আগলে রাখবই। তাই যে যত খারাপ বলুক আর যে যত যাই করুক, আমি খারাপই থেকে যাব, খারাপ হই আর ভালো হই, আমি তাদের কাছে খারাপই থেকে যাব। বাধ্য হয়েছি সেখান থেকে বেরিয়ে আসতে, নয়তো নিজেই বাঁচতে পারতাম না, বাঁচতে দিত না, না আমার বাচ্চা দুটোকে বাঁচতে দিত, না আমাকে বাঁচতে দিত। বাধ্য হয়েছি বেরিয়ে আসতে, কিন্তু যাইনি কারোর কাছে, আছি নিজের মতো আছি। কার কাছে যাব? কেউ তো আপন নয়। নিজের আপনজন যখন আপন হয় না, তখন তার থেকে দুঃখে কষ্টের আর কোনো শেষ থাকে না। তো সবাই ভালো, সবাইকে দিতে পারলে সবাই ভালো। তো সবাই চেয়েছিল অনেক কিছু ভেবে নিয়েছিল। তো তাদের ভাবনা তাদের কাছে, আমার ভাবনা আমার কাছে। আমি চাই আমার বাচ্চা, আমি তো আর কিছু চাইব না। তো যে যতই বলুক আমি খারাপ তো খারাপ,
খারাপ আছি বলে ওই জন্য বাচ্চা দুটোকে নিয়ে পড়ে আছি। যদি ভালো হতাম হয়তো বাচ্চা দুটোকে ফেলে দিয়ে চলে যেতে পারতাম। খারাপ আছি বলেই বাচ্চা দুটোকে নিয়ে এখনো পড়ে আছি, কোথাও যাইনি, কোনো কিছু ভাবতেও পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।